হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বৃষ্টি যখন থামার নামই নেন আর চারপাশে পাহাড় আর পানি, তখন একটা ছোট ট্রিপও হয়ে যায় আনফরগেটেবল। সেদিন রাঙ্গামাটির আকাশটা ছিল একদম মেঘে ঢাকা। আমাদের প্ল্যান ছিল যেখানে যাওয়ার। অনেক বৃষ্টির মধ্যে আমরা আর থামিয়ে থাকি নাই। আমরা রাঙ্গামাটির পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চলে গিয়েছিলাম। রাঙ্গামাটিতে পৌঁছানোর পর প্রথমে দুপুরের লাঞ্চ করতে করতে প্রায় 2টা-3টা বেজে যায়। আর লাঞ্চে ছিল একেবারে আমাদের নর্মালি আমরা কোথাও যাইলে মানে আমি যেটা প্রেফার করি, চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আরো অনেক মজার মজার আইটেম। লাঞ্চ শেষ করতেই বাইরে দেখি আবার সেই বৃষ্টি, মানে বৃষ্টি থামতেছিলই না। মাম্মি তো মানে আড্ডায় পড়লে শেষ। বৃষ্টি আমাদের মুড একজন নষ্ট করতে পারেনি। ফার্স্ট একটু আপসেট ছিলাম, তারপর এক্সাইটমেন্ট যে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু ওয়েট। অনেক মজা ছিল। এন্ড সকাল থেকে আমরা না খেয়েছিলাম। আমরা মনে করছি অনেক আর্লি চলে যাব। পরে দিয়ে একজন বন্যায় বেশি আসে, একজন পানিতে আটকে যায়, এসব করতে করতে আরেকজনের জন্য ওয়েট করছে, সে আসেনি। অর্ণবের আসার কথা ছিল, তার মা আসতে দিব না, কারণ পাহাড় ভেঙে পড়ছে নাকি, কিন্তু আসলে কোনো পাহাড় টাহাড় পড়ে নাই। যাই হোক, আমরা চলে আসছি এন্ড আমরা লাঞ্চ শেষ করে আমরা আস্তে করে বের হয়ে যাই। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেছি লেকের ঘাটে। আমরা যে রিসোর্টে যাচ্ছিলাম সেটা ছিল লেক পেরিয়ে একটা দ্বীপের মতো জায়গায়, মাঝখানে পাহাড়, চারপাশে পানি আর ন্যাচারাল সবুজ প্রকৃতি। ডেস্টিনেশন ইউনোভাট, আমরা কই যাচ্ছি, দ্য গ্র্যান্ড হিল টাচ। এবার শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। লেক পার হওয়ার জন্য উঠলাম নৌকায়। বৃষ্টি, ঠান্ডা বাতাস, চারপাশে পানি, আর আমরা সবাই মিলে নৌকার মধ্যে শুরু করলাম আমাদের ওন লিটল ফান টাইম। সত্যি বলতে ওই কয়েক মিনিটের বোট রাইডটাই যেন পুরো ট্রিপের একটা আলাদা মেমোরি হয়ে গেল। বৃষ্টির ফোঁটা, লেকের পানি আর পাহাড়ের মাছ দিয়ে নৌকা গিয়ে চলছে। আমি বলতেছি যদি নৌকা ডুবে যায়, আমি তো জানি না সাঁতার, কি যে হবে। বৃষ্টির ফোঁটা পড়ছিল গায়ে, আমার অনেক ভালো লাগতেছিল। আমরা শুধু সেই মুহূর্তটা এনজয় করছিলাম। অবশেষে আমরা যাচ্ছি, আমরা পিক তুলছি এন্ড লুক, মানে এই ভিউটা এত সুন্দর। কৌশিক দাঁড়াচ্ছিল, আয়ন দাঁড়াচ্ছিল, আমি দাঁড়াচ্ছিলাম, অনেক অনেক জোশ লাগছিল। এই যে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা সবাই মিলে নৌকার মধ্যে অনেক ফান করছিলাম। সো দেখতে দেখতে আমরা চলে আসছি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পৌঁছে গেলাম আমাদের রাজকীয় ডেস্টিনেশন দ্য হিল তাজে। Here is our hill Taj. Now আমরা এখন আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি। আমার না এখন লাগতেছে এটা অনেক পুরনো একটা রাজপ্রাসাদ। লাইট ভূতের বাড়ি টাইপসে কত গ্র্যান্ড হিল তাজ। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের গ্র্যান্ড হিল তাজের আসল গল্প। আমাদের অনেক অ্যাডভেঞ্চার ছিল রাতে, আমরা অনেক প্যানিক ছিলাম, আবার অনেক মজা করছিলাম। মানে পুরা মানে ওই সময়গুলোর জন্যই মনে হচ্ছিল যে না, আমি এই প্রাসাদের রানী, এখানে আর কেউ নাই, এটা আমার রাজত্ব। মানে আমি এরকম একটা ভাইবসে চলে গেছিলাম। তো এটা তো জাস্ট যাওয়ার মুহূর্তটা শেয়ার করলাম। ওয়েটিং ফর নেক্সট পার্ট আসতেছে হিল তাজের আসল গল্প। সো স্টে উইথ মি বিকজ দ্য বেস্ট পার্ট ইজ জাস্ট বিগিনিং। সো দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।